হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকটা দিন পরে একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি দেখে গেস করতে পারেন কি না? থাক, আমিই বলে দিচ্ছি। আমি নানার বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু মূল ভিডিওটা আমি শেয়ার করেছিলাম না। তো এটা হলো আমার নানার বিয়ের মূল পার্টটা, মানে আমরা যাচ্ছিলাম বরযাত্রী নানার বিয়েতে। ভাবা যায় বলুন তো? ভীষণ মজার ব্যাপার না? আমরা কিন্তু সবাই অনেক অনেক এনজয় করছিলাম। সবাই একটু অনেক দিন পর সাজুগুজু করলাম, কারণ আমাদের ইদানিং মানে কোনো বিয়ের দাওয়াতই পড়ে না। আর ওই যে পিছে দেখতে পাচ্ছেন আমার নানা ভাই বসা। তো যাই হোক, একটা কিন্তু বিশাল ইতিহাসের সাক্ষী হতে চলেছি, মানে নানার বিয়েতে যাচ্ছি। আর এই যে আসার পরেই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম, আর আমি আর আমার বোন একসাথে একটু চিয়ার্স করে খাচ্ছিলাম। আর যেহেতু এই দিনটাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, মানে আমরা রেডি হওয়ার পরে এত বেশি বৃষ্টি হচ্ছিল, তখন ভাবছিলাম যে কিভাবে যাব। আর অনেকটা দিন পর যেহেতু শাড়ি পরা হলো, তো শাড়ি পরে একটু আনকমফোর্টেবল লাগছিল। তো যাই হোক, এই যে চলে আসার পরে আমরা যেই ব্যাগটা নিয়ে এসেছিলাম বা লাগেজটা, যেটা বউয়ের সব কিছু ছিল, যেগুলো আমরা শপিং করেছিলাম, তো সেগুলো সব আনপ্যাক করছিলাম। মানে এটা হলো একটা রিচুয়াল যে আমরা যেই শপিংগুলো করে নিয়ে আসবো সেগুলো আবার সব কিছু বের করে মানে বুঝিয়ে দিতে হবে, এই আর কি। তো সেটাই করছিলাম। এই যে বউয়ের ব্যাগটা, তারপরে এখানে ওনাদের বাসার মুরব্বীরা ছিলেন। যাই হোক, বউকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমরা আসলে ফ্যামিলি মেম্বার্সই এতজন যে আমাদের বাহিরের কাউকেই আর লাগে না। আমরা প্রায় 15 জন এসেছিলাম বরযাত্রী, যেহেতু খুবই হঠাৎ করে বিয়ে, মানে কোনো রকম প্রিপারেশন ছাড়া মাত্র একদিনের আয়োজনে বিয়ে আসলে। তো এই কারণে বেশি বরযাত্রী হয়নি, কিন্তু যেই 15 জন এসেছিলাম আমরা ফ্যামিলি মেম্বার্সই 15 জন। তো যাই হোক, এখানে এসে সবাইকে দেখছিলাম অনেক হ্যাপি। আর একটা বিয়ে বাড়ি মানে তো অন্যরকম পরিবেশ থাকে। আর এখানে আমরা বউয়ের ড্রেস, তারপরে তার রিলেটিভসদের জন্য যে ড্রেসগুলো আনা হয়েছিল সেগুলো একটু বলে দিচ্ছিলাম যে কোনটা কার জন্য। এখানে কসমেটিক্স আইটেম ছিল, সেগুলো আমি আনপ্যাক করছিলাম। আসলে মানে এগুলো কি দেখিয়ে দেওয়া, এই আর কি, তাছাড়া কিছুই না। তো যাই হোক, সবাই বলছিল যে থাক, দরকার নেই এত কিছু বেটের করা, ঝামেলা। আর ওইদিকে বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে, মানে কাজী আসা, তারপরে সব কিছু বিয়ের কাবিননামা, লেখা টেখা, এগুলো আর কি। আর এই যে এখানে সবাই দাঁড়িয়েছিল, মানে আসলে এই যে ল্যাগেজটা খোলা, এটা কিন্তু বিয়ে বাড়ির একটা অন্যরকম সৌন্দর্য বা অন্যরকম আনন্দ। সবাই দেখে যে ছেলে পক্ষ থেকে কি কি আসলে নিয়ে আসলো বউয়ের জন্য। তো এখানে সবাই একসাথে হয়ে দেখছিল, খুব ভালো লাগছিল আসলে সবাইকে দেখে। ব্রাইড অলরেডি গোল্ডের জুয়েলারি পরেছিল, কিন্তু ছেলে পক্ষ থেকে জুয়েলারি নিয়ে আসলে সেগুলো আসলে পরতে হয়। তো সেই জন্য সেগুলোর প্রিপারেশন চলছিল। আমি একটু হেল্প করছিলাম, যে যেহেতু সামনে কোনো আয়না ছিল না, মানে বউ দেখতে পাচ্ছিল না, তো এই কারণে ওনাকে একটু হেল্প করছিলাম। উনি কিন্তু আমার নানি, মানে এখনও পর্যন্ত স্টিল না হবু নানি। যেহেতু বিয়েটা এখনও হয়নি, মানে এই টাইমে বিয়েটা পড়ানো হয়েছিল না, সো সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমার হবু নানি। হ্যাঁ, এরপরে আমি যে হবু নানিকে একটু হেল্প করছিলাম। তো আমি ওনাকে আপু ডাকছিলাম। নানি ডাকটা আসলে কেমন লাগে না? অনেক বেশি পুরানো পুরানো লাগে, অনেক বেশি সিনিয়র লাগে। সুহানা তাকাও। আমি জানি না ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগছে কি না, কারণ ভিডিওটা আসলে একদম ক্লিয়ার ভিডিও না।
অনেকগুলো ফোনে আসলে ভিডিও করা হয়েছিল, সেখান থেকে আবার অল্প অল্প করে কালেক্ট করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য ভিডিওর যে কোয়ালিটিটা সেটা অনেকটা ভালো হয়নি, একদম মানে লো কোয়ালিটি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। এরপরে একটু সবার ভিডিও শ্যুট করছিলাম আমরা যারা ছিলাম। আমার বোন সে কিন্তু অসুস্থ, মানে অসুস্থ বলতে ও প্রেগনেন্ট, তো প্রেগনেন্সি টাইমটা আসলে অনেক বেশি ভালো খারাপ মিলিয়ে যায়। তো যাই হোক, একটু বউকেও ভিডিও করে নিচ্ছিলাম, খালামণিরা ছিল, তো ও তার মধ্যেই হচ্ছে বিয়েতে অ্যাটেন্ড করেছে আর ও অনেক এনজয় করেছে। তারপরে মেয়ের পক্ষের সবাই এসে জানালো যে কিছুক্ষণের মধ্যেই কাজী আসবেন বিয়ে পড়ানোর জন্য, মানে মেয়েকে একটু মেন্টালি প্রিপারেশন নেওয়ার জন্য। তো এখানে সুন্দরভাবে রেডি হয়ে ব্রাইড বসে গেল, তারপর ওড়না টোন্না দিয়ে সুন্দরভাবে ঘুমটা করে, মানে যেভাবে আসলে বিয়েটা পড়ানো হয় আর কি। মোহাম্মদ আনোয়ার হোসেন 1 লক্ষ টাকা দেনমোহরে সাক্ষীগণের সাক্ষাতে আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। সিদ্ধেশ্বরী রোড নিবাসী কুষ্টিয়া নিবাসী মৃত শাহ হোসেন শেখের পুত্র আনোয়ার হোসেন 1 লক্ষ টাকা দেনমোহরে সাক্ষীগণের সাক্ষাতে আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। সিদ্ধেশ্বরী রোড কুষ্টিয়া নিবাসী মৃত শাহাবুদ্দিন শেখের পুত্র মোহাম্মদ আনোয়ার হোসেন 1 লক্ষ টাকা দেনমোহরে সাক্ষীগণের সাক্ষাতে আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আপু মেকআপ নষ্ট হয়ে যাবে কিন্তু, আপু মেকআপ নষ্ট হয়ে যাবে কিন্তু। এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনে মিক্স একটা ফিলিংস দেয়, কারণ একটা হলো বাবা মার থেকে দূরে চলে যাওয়া আর একটা নতুন পরিবারে যুক্ত হওয়া, মানে সব মিলিয়ে খুব কঠিন একটা মুহূর্ত। এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসলে আসে। এরপরে চলে গেলাম নানা ভাইয়ের কাছে, এখন হচ্ছে ওনার বিয়ে পড়ানো হবে। আর ওইদিকে তো মেয়ে প্রচুর কান্নাকাটি করছে, তাকে সবাই সান্ত্বনা দিচ্ছে। তো যাই হোক, এখানে নানা ভাইয়ের বিয়েটাও কিন্তু পড়ানো হচ্ছে। আর এখন যেটা বিয়ে বাড়ির মূল আকর্ষণ সেটা হচ্ছে খাওয়া দাওয়া। যেহেতু নানা ভাইয়ের বিয়ে, এই সুযোগটা তো মিস করাই যাবে না। আমি কিন্তু একদম আমার নানা ভাইয়ের পাশেই বসে গিয়েছি, আর নানা ভাইয়ের জন্য প্লেট চলে এসেছে। বরের প্লেট মানে কিন্তু স্পেশাল কিছু। তো আমরা ওয়েট করছি যে এখানে স্পেশাল কী কী আইটেম আছে সেটা দেখার জন্য। এই প্লেটে ছিল হচ্ছে আস্ত খাসির মাথা, একটা মাছ ফ্রাই, আর হচ্ছে একটা আস্ত মুরগি। আর এই যে এরই মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে আমরা নানার সঙ্গে আমার আব্বু, তারপরে সারার বাবা, আঙ্কেল, সারা, আমরা সবাই বসে গিয়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে নানা ভাইকে হাত ধোয়ানোর জন্য চলে এসেছে। আসলে বিয়ের সব আয়োজন খুবই সুন্দর হয়েছে, সব কিছু খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। যদিও আমার নানার এটা সেকেন্ড ম্যারেজ, কিন্তু ওনারা আমার নানাকে এত বেশি মানে সম্মান করেছেন বা এত বেশি প্রায়োরিটি দিয়েছেন যে এটা বোঝাই যাচ্ছিল না যে এটা আমার নানার সেকেন্ড ম্যারেজ। আর সেকেন্ড ম্যারেজ কেন, আমার নানার যেটা ফার্স্ট ওয়াইফ ছিলেন উনি হচ্ছে মারা গিয়েছেন। এখন নানা একদমই একা, ওনার কোনো মানে সন্তান নাই। সেই ক্ষেত্রে উনি একা লাইফ লিড করা একটা মানুষের জন্য অনেক কিন্তু কঠিন। তো সেই কারণেই এই ডিসিশন যে নানার আরেকটা বিয়ে দেওয়া। আর হচ্ছে নানা উনি হলো আমার আম্মুর মামা, সো উনি আমার নানির ভাই। তো এই জন্য উনি আমাদের সম্পর্কে নানাই হচ্ছেন। তো যাই হোক, এখন হচ্ছে মেয়ে আর জামাইকে মেয়ের বাড়ির লোক মিষ্টি মুখ করাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ওনাদেরকে বিদায় দিয়ে দিবেন। আর আমার নানার বাসা যেহেতু কুষ্টিয়াতে, তো বউকে নিয়ে উনি সরাসরি কুষ্টিয়াতে চলে যাবেন।
আর আমি সুহানা যেহেতু নাতনি, তো নাতনি হিসেবে আমরা অনেক অনেক মজা করছিলাম নানার সঙ্গে, আর আমরা অনেক পিকচারও উঠিয়েছি। মেইন কথা হলো আমরা নানার বিয়েতে অনেক অনেক মজা করেছি, যেহেতু আমরা অনেকটা দিন কোনো বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি, আর অনেক দিন পরে একটা এরকম বিয়ের সাক্ষী হলাম, মানে নানার বিয়ের সাক্ষী হলাম নাতনিরা, সাথে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা সহ। তো সব কিছু মিলিয়ে খুবই মজা হয়েছে, খুবই ভালো সময় কেটেছে। আর এখন সবার ফেস রিয়াকশন দেখে তো বুঝতেই পারছেন যে এটাই হলো সেই বিদায় মুহূর্ত। একটা মেয়ের চোখে মানে নিজের মানুষের থেকে দূরে যাওয়ার যে হতাশা, সেটা একদম চোখে মুখে ফুটে ওঠে এই মুহূর্তটাতে। এই সময়টাতে একটা মেয়ের জীবনের সব থেকে কষ্টের একটা সময় আমি বলবো, কারণ বাবা মা, প্রিয় জায়গা, নিজের জায়গা, এত বছর যেখানে বেড়ে ওঠা, সেই জায়গা ফেলে একদম অপরিচিত জায়গায় চলে যাওয়া, নিজেকে সেখানে মানিয়ে নেওয়া, তো সব মিলিয়ে এই যে বিদায় হয়ে গেল। আর এখন আমরা নতুন বউকে নিয়ে চলে যাচ্ছি। আর এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবার অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।